হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। তো বৃষ্টির দিনে সকালবেলা আম্মুর হাতের খিচুড়ি, এটা দিয়ে দিনের শুরু করা আসলে এর চেয়ে বড় সৌভাগ্য আমার মনে হয় কিছু নাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, একটা পরিপূর্ণ সুন্দরভাবে বাছার রিজিক দিয়েছেন। তাও আমরা অনেক সময় আফসোস করে থাকি কি হবে না হবে, ভবিষ্যতে আমি কি আদৌ চাকরি পাবো কি পাবো না। এই যে একটা আমাদের ভেতরে ভীতি থাকে, এই ভীতিকে বাদ দিয়ে যদি আমরা পড়াশোনা করতে পারি তাহলে হয়তো আমরা ভালো করব, তাই না? যখন আমরা বিভিন্ন টেনশন করি যে আমার চাকরি না হলে কি হবে, আমার বাবা কি ভাববে, মা কি ভাববে, এই প্রেশারাইজেশনের কারণে পরে দেখা যায় আমরা পরীক্ষার হলে ঘাবড়ে যাই, পরীক্ষা ভালো হয় না। এবং এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেই, তো সবাই ভাবতো যে ও ন্যাচারালি খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো করবে। কিন্তু এই যে আমার একটা মানে সোশ্যাল প্রেশার বলেন বা ফ্যামিলি প্রেশার না, বাট আমি ভেতরে ফিল করতাম যে আরে সবাই আমার থেকে এক্সপেক্ট করে, সো আমার ভালো কিছু করা উচিত। এই যে একটা ভেতরের একটা টানাপোড়েন, যে কারণে আমার মেডিকেল অ্যাডমিশন হতে গিয়েও হয়নি, খুব অল্পের কারণে। তো যাই হোক, এরপর আমি প্রাইভেট ভার্সিটিতে পড়া শুরু করি এবং জীবনের এই স্টেজে এসে আমার মনে হচ্ছে যে না, আমার একটা চাকরির প্রিপারেশন দেওয়া উচিত। যে কারণে আমি ভাবলাম যে আমিও ভ্লগ শুরু করি এবং আমার মতো যারা আছেন, যারা ভাবছেন শুরু করব কি করব না, বা যারা প্রাইভেটে পড়েন তারাও যা তো কি আমি পারবো কি পারবো না, তারা এটা ভাববেন না। কারণ আমাদের সবার মধ্যেই সেই পটেনশিয়ালিটিটা আছে। যাই হোক, আমি ঘুম থেকে উঠে কালকে আমার যেটা ছিল ওটা আমি মোটামুটি শেষ করে ফেলেছিলাম। আমার টার্গেট, আমি মাঝখানে অসুস্থ ছিলাম একদিন। তো যাই হোক, অসুস্থতার মধ্যেই আমি হচ্ছে গিয়ে সকালবেলা আমার টার্গেট ছিল বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের উৎপত্তি, বাংলা ভাষা এবং বাংলা উচ্চারণ, এই টপিকগুলো দেখা। কারণ এই টপিকগুলো আমাদের বিসিএসে, যেমন বাংলা ব্যাকরণের, বাংলা ভাষার উৎপত্তি, এখান থেকে একটা কোশ্চেন অনেক সময় আসে, একটাই আসে এখান থেকে। আবার অভিধান এবং বাংলা ব্যাকরণ রাইটার প্রথম কারা লিখেছেন, রাজা রামমোহন রায়, এই যে এই টাইপের প্রশ্ন, বা এগুলো কিন্তু অনেক ইজি, কিন্তু অনেক কনফিউজ হয়ে যাওয়ার মতো প্রশ্ন। তো এই প্রশ্নগুলা আমি সলভ করার ট্রাই করেছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, আমার ক্লাস শুরু হবে 14 তারিখ থেকে। তো আমার হাতে আর বেশি দিন নেই, আর মাত্র 3-4 দিন আছে। তো আমার এই 3-4 দিনে আমার টার্গেটটাকে আমি এভাবে সাজিয়েছি যে আমার বাংলা ব্যাকরণ এবং বাংলা উচ্চারণ, সংবৃত বিবৃত, এখান থেকে অনেক কোশ্চেন আসার চান্সেস থাকে। তো এই ব্যাপারগুলোকে আমি হচ্ছে আগে সলভ করতে চাই। এবং আমি হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপার আমি করি, সেটা আপনারাও হয়তো কিছুটা হলেও কাজে লাগাতে পারেন। যেমন আমরা যখন একটা বই পড়ি, কিছু তথ্য থাকে আমাদের মনেই থাকতে চায় না, বা বইয়ে যেহেতু ওর অনেক কনজাস্টেডভাবে লেখা থাকে, তো কিছু কিছু আপনার নিজের মতো ছোট একটা খাতায় আপনি নোট করে লিখে রাখতে পারেন। এবং যখন কি হবে যে আপনি মনে করতে পারছেন না, বা আপনার কোনো পড়া নেই, আপনি জাস্ট আপনার খাতাটা একবার উল্টালেন, তখন কি হবে, ওই যে টপিকটা আপনি ভালো পারতেন না সেটাও দেখা হলো, এবং বইয়ের অনেক কিছু আপনার রিকল হবে। এবং খুব বেশি ডিটেলসে লেখার দরকার নেই, জাস্ট আপনি যেভাবে মনে রাখতে চান, বা আমরা অনেক সময় ছোটো ছোটো নেমোনিক লিখে রাখি। তো এরপর হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ব্যাপার যে আমরা পরের দিনের জন্য ভেবে রাখি যে না না আমি এটা পরে করব, এরকম আসলে না। আমরা হচ্ছে গিয়ে আমিও অনেক সময় এরকম ফেলে রাখি যে পরে করব, বাট আসলে পরে হয় না। তো আমি এখন থেকে যে টপিকটা ধরি সেটাই আমি ট্রাই করছি যে করে ফেলার। তো ঘুম থেকে উঠে আমি মোটামুটি ট্রাই করি যে, যেহেতু আমার উঠতে একটু দেরি হয়ে যায়, 10টা থেকে 11টা বাজে, তো আমি চেষ্টা করি 12টা-1টা পর্যন্ত একটু পড়াশোনা করার। বাট এখন হচ্ছে আমার ভাইয়ের পরীক্ষা চলছে, ওকে একটু পড়াতে হয়। এবং আপনাদের এটাও একটা আমি ট্রিক্স বলবো, আপনারা যারা স্টুডেন্ট যারা পড়ান তাদের জন্য তো অনেক ভালো, তাহলে ম্যাথগুলো মোটামুটি অনেক আয়ত্তে থাকে। এবং আপনার কুইক আনসারিং যে একটা প্রসেস, যে আপনার স্টুডেন্ট আপনাকে জিজ্ঞেস করলো আপনি আনসার করে দিলেন, এই ব্যাপারগুলো খুবই স্পন্টেনিয়াস হয়। তো আমি চেষ্টা করি, আমার পড়ার অনেক সময় ক্ষতি হয়, বা আমার দেখা যায় আমার ভাইকে পড়াতে গিয়ে অনেক সময় হয়ে যায় যে আমি আমার পড়ার যে রুটিনটা ছিল সেটা মাঝে মাঝে হেরফের হয়ে যায়, বা আমার টার্গেটটা হয় না। বাট স্টিল আমি ট্রাই করি ওকে পড়ানোর, যাতে করে আমার
এই যে আমি কুইক আনসারিং এর যে ব্যাপারটা ঝটপট আনসার করে এসব আমি করতে পারি। তো যাই হোক এরপর আমি এই সকালে পড়া গেল। তারপর আমি দুপুরে খেয়ে বিকালের দিকে আমি মানচিত্রটা পড়ি। কারণ আমার ইদানিং আমি যে খুব বিসিএস এর জন্য পড়তেছি এমন না। আমার খুব ইন্টারেস্ট হয় মানচিত্র নিয়ে। যেটা আমার আগে কখনোই হতো না এবং আমার হাসব্যান্ড আপনাদেরকে বলে রাখি ও বিসিএস অ্যাসপিরেন্ট একজন। যার আল্লাহর রহমতে 45 ভাইবাসা দিবে খুব তাড়াতাড়ি। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। তো সেখানে আমি ওকে আগে যখন দেখতাম যে কেন ও পড়ছে, আমার খুব বিরক্ত লাগতো। কিন্তু এখন আমি বুঝি যে আসলে ম্যাপটা যখন আপনি পড়বেন, আপনি যেকোনো জায়গার কথা পড়ছেন, আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন যে কোনো একটা ঘটনা পড়ছেন যে আচ্ছা নাটোরে এটা হয়েছে, ঠিক নাটোর কোন জায়গায় আছে, বাংলাদেশের কোন দিকে? এটা যেমন বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে। তো এই যে ব্যাপারগুলো আপনি পড়তে পারলেন এবং আপনি ভিজুয়ালাইজ করছেন। আমি মোটেও মুখস্থ করার চেষ্টা করছি না। আর আমার মুখস্থ করার দক্ষতা খুবই কম। কিন্তু আমি চেষ্টা করতেছি ভিজুয়ালাইজ করার যে আসলে কোথায় কি আছে, কিভাবে কি। এটাই তো আমার এরপরে এটা দেখতে, দেখতে অনেক টাইম হয়ে গিয়েছে। এখন আমার হ্যাঁ, এটা দেখতে, দেখতে আমার অনেক টাইম হয়ে গেছে। তো আমি আজকে এই পর্যন্তই আমি এটা পড়বো। এরপর আমার 2nd থেকে আমি শুরু করব। আমার 2nd যদি আমি বললাম যে বাংলা ব্যাকরণটা আমি মোটামুটি টার্গেটে রেখেছি। এটাই ট্রাই করতেছি। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে একটা কুইক সাজেশন দিই। একদম ভিডিও যেহেতু আমার শেষের দিকে, আপনারা হচ্ছে ইংলিশ মাঝে, মাঝে একটু YouTube এ বিভিন্ন ভিডিও দেখবেন, নিমোনিক প্র্যাকটিস করবেন, ফেরাসেন ইডোমস প্র্যাকটিস করবেন। এতে হয় কি ইংলিশের দক্ষতাটা বাড়ে। যেটা আমি কালকে থেকে শুরু করেছি ইনশাআল্লাহ এটাই। তো আজকে এইটুকুই। আমার নেক্সট 3rd ব্লগ আমি আবারও নেক্সট আপলোড করব এবং আমার যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই আমাকে ঠিক করে বলবেন। আমি সেটা ঠিক করার ট্রাই করব এবং আমি আমার ভুলগুলা থেকে আপনাদের সাজেশন থাকলে আমাকে দিবেন অবশ্যই। থ্যাংক ইউ এভরিওয়ান।